হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি হাজেরা বেগম, পর্তুগাল লিসবন থেকে বলছি। এখানে আছি আমি আমার পরিবারের সাথে। এবং আমি ফুল টাইম একটা অফলাইন বিজনেসের পাশাপাশি বর্তমানে ২ বছর থেকে আমি অনলাইন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সাথে কাজ করছি। আজকের লাইভটা আমি খুব বেশি লম্বা করব না, একদম শর্ট করে প্রশ্ন উত্তর আকারে কথা বলবো, যেন আপনাদের ক্লিয়ার ধারণা হয়। এবং আমি চাচ্ছি যে আমাদের এই বিজনেসটা আসলে অনেকেই ইনকোয়ারি করে থাকেন, অনেক প্রশ্নের উত্তর জানতে চান। সো তাদের জন্যই আসলে আমার অডিয়েন্সের জন্য এরকম একটা লাইভ সেশনের আয়োজন করলাম। সো আজ আমাদের সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন, একজন ভাইয়া এবং একজন আপু, যারা অনেকদিন ধরে এই বিজনেসটা করছেন এবং খুব সুন্দরভাবে কন্টিনিউ করছেন। বিশেষ করে ভাইয়া বাংলাদেশ কমিউনিটি থেকে প্রথম বাংলাদেশি হিসেবে এই বিজনেসটা শুরু করেছিলেন এবং ভাইয়ার মাধ্যমেই আমরা আসলে এই বিজনেস প্ল্যাটফর্মটা পেয়েছি। সো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আহ, তো চলুন সময় নষ্ট না করে সরাসরি গেস্টদের কাছে চলে যাই এবং জানি এই বিজনেসটা আসলে কিভাবে করা যায় এবং নতুন কেউ যদি শুরু করতে চায় এই বিজনেসটা কিভাবে শুরু করতে পারবেন। সো আমি প্রথমেই আপুর কাছে যাচ্ছি। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আপুর কাছে আমার কোয়েশ্চন আছে। আপু, আপনার পরিচয়টা আমাদের সবার উদ্দেশ্য দিবেন, এবং আপনার বিজনেসে আসার কারণটা যদি আমাদের অডিয়েন্সের সবার জন্য একটু শেয়ার করতেন শর্ট করে। থ্যাংক ইউ থ্যাংক আপু। ইউ আপু আপনাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আর থ্যাংক ইউ ভাইয়াকে আজকে সময় দেওয়ার জন্য। এত ব্যস্ত সময়ের মধ্যেও ভাইয়া সময় দিয়েছেন। সো আর থ্যাংক ইউ সবাইকে যারা এখন দেখবেন এবং পরে দেখবেন। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘ প্রায় ১৯ বছর বেশি আমি ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সঙ্গে। আর আমি আগে জব করতাম। এখন আর জব করি না অনেক বছর ধরে, ১৮ র পর থেকে। আমি ফুল টাইম একটা বিজনেস করছি। আমাদের এই ডিজিটাল বিজনেসটা, এবং আমি খুবই হ্যাপি বিজনেসটা করে। কারণ আমি প্রায় ৪ বছর ধরে বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল ভাবে। আমি মনে করি এটা আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল আসলে এই বিজনেসটা শুরু করা। সো এটা আল্লাহর তরফ থেকে আমার জন্য একটা ব্লেসিং। কারণ আমি খুবই সাকসেসফুল ভাবে বিজনেসটা রান করতে পারছি। অবশ্যই সবার হেল্প, সবার দোয়া এবং সবার সহযোগিতার কারণে। আর অবশ্যই আম নিজের চেষ্টা এবং ডেডিকেশন, ইচ্ছাশক্তি তো লাগবেই। আর আমি বিজনেসে আসার মূল কারণটা আমার ছিল আসলে আমি যেহেতু জব করতাম, তো আসলে জব করতে, করতে আমার বেবিদের কারণে আসলে আমি জব ছেড়ে দেই একটা সময় এসে। কারণ ওদেরকে টেক কেয়ার করা, ওদের স্কুল সবকিছু মিলে আসলে ২ জন জব করলে বাইরে পসিবল হচ্ছিল না। তখন আমি আসলে জব ছেড়ে দেই। তো জব ছেড়ে দেওয়ার পর ভালোই লাগতেছিল। তখন বাসায় বসে থাকতে ফ্রি লাইফ, ফ্রিডম লাইফ মনে হচ্ছিল। তো একটা সময় এসে করোনা শুরু হলো। দেন তখন আসলে ভাবলাম যে দেখলাম অনেকে অনেক কিছু করছে অনলাইনে, অনেক রকম অনেকে ভালো, ভালো মানে বাস ইনকাম করছে আরকি। সো আমার মনে হলো যে না, এভাবে তো বসে থাকতে আসলে আমি তো কোনো সময় সেভাবে বসে থাকিনি। সবসময় কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। তো আ তখন থেকে আসলে খোঁজাখুঁজি করছিলাম যে একটা কিছু বাসায় থেকে আমি করতে পারি কিনা। আ কারণ আমি বাইরে যেয়ে যেহেতু আর জব করব না। সো এই খোঁজাখুঁজি থেকেই আসলে জবটা আম আ এই বিজনেসটা পাওয়া। বিভিন্ন কিছু ট্রাই করেছি বাট ওগুলা সুইটেবল মনে হয়নি। তারপরে বিজনেসটা যখন পাই, এটা যখন জানি যে বিজনেসটা লিগ্যাল, হালাল, এবং আ আমরা আ ওখানে একটা বিগ কমিউনিটি আছে। আমরা বাংলাদেশিরা আমরা করছি আ মা ফরেনারদের পাশাপাশি। সো আমার কাছে ভালো লাগে সে সময় জেনে, এবং অবশ্যই ভাইয়ার একটা ভিডিও দেখে আমার কাছে খুবই ভালো লাগে। ভাইয়ার ভিডিও থেকে আমি ইন্সপিরেশন পাই। কারণ ভাইয়ার কথাগুলো শুনে ওই সময় মনে হয়েছিল যে এখানে কিছু একটা আছে। তো আমার এই বিজনেসে আসার মূল কারণটা ছিল নিজের একটা আইডেন্টিটি বা নিজে একটা কিছু করা, জাস্ট একটা নিজের হাত খরচ, আম এটার জন্য আসলে মূলত সেই সময় বিজনেসটা শুরু করা যে একটা কিছু করতে হবে। কত ইনকাম করব বা কি এটা বিগ ডিল ছিল না। ছিল যে আমার একটা কিছু করতে হবে। তো সেখান থেকে শুরু করা আলহামদুলিল্লাহ। আর এখন তো অবশ্যই স্বপ্নটা আরো বড়। দিন, দিন যত আগাচ্ছে তত আরো কাজ করার আগ্রহ জন্মাচ্ছে, এবং এখন ইচ্ছা যে আমি যেহেতু এখানে সাকসেস হতে পারছি, তো আমার ইচ্ছা, আমার টার্গেট যে এখন আমার মতো যারা আপুরা আছে যারা আসলে কিছু করতে চাচ্ছে তাদেরকে হেল্প করা। যাতে তারা আমার মতো নিজের পায়ে দাঁড়াইতে পারে। এটাই হলো আপু আমার জার্নি। ধন্যবাদ আপু এত নাইসলি এক্সপ্লেন করার জন্য। সো আমি ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়া, আপনার পরিচয়টা আমাদের সবার উদ্দেশ্য দিবেন এবং আপনার বিজনেসে আসার জার্নিটা যদি একটু শর্ট করে আমাদের সবার জন্য শেয়ার করতেন। জি, থ্যাংক ইউ আপু।
আমার নাম তানভীর। আমি থাকি হচ্ছে কানাডার ক্যালগেরিতে। আগে ছিলাম সাসকাটুনে, তারপরে মাঝখানে টরন্টোতে, এখন ক্যালগেরিতে। তো টোটাল সব মিলে প্রায় 16-17 বছর কানাডাতে। আর বাইরে আছি প্রায় 22-24 বছর হয়ে যাচ্ছে দেশের বাইরে। আসলে সেই ছোটবেলায় দেশের বাইরে আসছি, এখন মানে পড়াশোনা করতে এখনো এইখানেই। আমি আসলে কানাডাতে একটা হোটেলে ব্যাংকোয়েট ডিপার্টমেন্টে জব করতাম, সুপারভাইজার ম্যানেজার হিসাবে। তারপরে আহ, মানে ফুল ব্যাংকোয়েটটা আমি করতাম। তো এই বিজনেসটা আসলে করার মূল কারণটা ছিল যে আসলে আমি, আমার কষ্ট, আমার স্যাক্রিফাইস, প্রতিদিন 7 ঘন্টা থেকে শুরু করে 10-12 ঘন্টাও আমি কাজ করি জবে। তো আমার তখন মনে হতো যে মানে আমি কষ্ট করে আরেকজনকে আমি বড়লোক বানাচ্ছি আসলে। এই জিনিসটা আমার কাছে খুব মানে প্যারা দিত। তো আমি 2016 সাল থেকেই অনেক কিছু ট্রাই করি, যে ইন্স্যুরেন্স, তারপর যে সাবান শ্যাম্পু বিক্রি করার, তারপরে ইভেন কি অ্যামাজন, মাঝখানে ইভেন ক্রিপ্টোকারেন্সিরও আমি মানে অনেক খোঁজ খবর করি। ভাগ্য ভালো ক্রিপ্টোকারেন্সি বা ওইসব ইয়েতে আমি যাইনি, কারণ ওগুলো আবার অন্য আরেক জিনিস। এনিওয়েজ, তো অনেক কিছু ঘাটাঘাটি করে তারপরে আহ, এইটা হচ্ছে আমার একদম মন মতো হয়, যে কারণ এখানে আপনার এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে খোঁচাখুচি করা, যে নেন কিনেন, আমার লোশনটা কিনেন এই মাসে, অথবা এই যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করা, র্যান্ডম মানুষকে, অপরিচিত মানুষকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দেওয়া যে আসেন আমার বিজনেস করেন, মানে এই ধরনের জিনিসগুলো আমার কখনোই ছিল না, পছন্দ ছিল না, ছিল না। তো আমি চাচ্ছিলাম এমন একটা কিছু যে মানে অটোমেটেড বা ওইভাবে সরাসরি মানুষের কাছে সেল করে করে যাতে না হয়। তো ওই হিসাবে আমার এটা একদম আমার পারফেক্টলি আমার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে। আর এরপরে তো আমি বিজনেসটা শুরু করার 1 বছর করার পর আমরা আল্লাহর মতে মানে আমাদের ইনকামটা এমন ভাবে শুরু হয় যে আমরা আসলে জব স্যালারি যেটা সেই সম পরিমাণ ইনকাম অন এভারেজে মান্থলি চলে আসে। তো তখন আমরা বুঝতে পারি যে ওকে, তাহলে আমরা যেহেতু জবের এটা মানে আমরা আসলে রিপ্লেস করতে পারি। তো তখন আমরা সবাই আমি আমার ওয়াইফ আমরা দুজনে জবটা ছেড়ে দিই। এখন পরে এই বিজনেসের মাধ্যমে আমাদের চলতে থাকে আর কি। এরপর আস্তে 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 ওই যে জান্নাতুল আপু যেটা বললো, যে এরপরে এখন শুধু বাড়তেই থাকে। তো এখন আল্লাহর রহমতে তো মানে খুব ভালো হচ্ছে, এবং এখন আমরাও অন্যদেরকে এই এই লাইফস্টাইল বা এই বিজনেসটা বা এই অপরচুনিটিটা জানানোর, দেখানোর, বোঝানোর চেষ্টা করি, যে এরকম লাইভের মাধ্যমে, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আরো যত মানুষকে হেল্প করা যায় আর কি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাইয়া। সো আপুর কাছে আমি আবার যাচ্ছি। আপুর কাছে আমার একটা কোয়েকশন। অনেকেই আসলে জানতে চায় এবং শুরু করতে চায় এই বিজনেসটা। সো তাদের প্রথম কোয়েশনই হচ্ছে যে বিজনেসটা কি? আমরা কিসের মার্কেটিং করি এবং আমাদের কাজ কি? যদি আপু একটু বলতেন। থ্যাংক ইউ অপু। হ্যাঁ, এটা অবশ্যই একটা গুড কোশ্চেন। কারণ প্রথমেই যখনই একজন জানতে আসবে, অবশ্যই তার প্রথম কোশ্চেনটা এটাই হবে যে বিজনেসটা কি, এটা জানা। সো আমি আসলে এইভাবে আর কি একজনকে বলি, যেহেতু আমাদের একটা বিজনেস মডেল, তো অবশ্যই বিজনেসে সবকিছু যা যা দরকার আমাদের সবই আছে। কিন্তু আমাদের কাজটা আসলে সবকিছু না। আমাদের মূল কাজটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা। আমরা কিসের মার্কেটিং করছি? আমাদের এই ফুল বিজনেস মডেলটার। আমাদের এই বিজনেসের মধ্যে সবকিছু আছে। ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স, মেন্টরিং, কোচিং, হ্যাঁ, সবকিছুই আছে। বাট আমরা আসলে অত কিছু আমাদের করা লাগে না। শুধুমাত্র আমরা ২ টা কাজ এখানে করি। একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং বা বলতে পারেন মার্কেটিং আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটার। আর যারা আমাদের এই অ্যাডভার্টাইজিং দেখে ইন্টারেস্টেড ফিল করে, যারা চায় আমাদের মতো এরকম একটা বিজনেস করতে, তাদের আমরা হেল্প করি, গাইড করি বা মেন্টরিং করি যেটাকে বলা হয়। সো আমরা তাদেরকে মেন্টরিং করি এবং তাদের স্টেপ বাই স্টেপ হেল্প করি তাদের বিজনেসটা সেট আপ করতে। এটাই হচ্ছে যে আমাদের মূল বিজনেস। এবং সেট আপটা কিভাবে? যে এখানে তার ওয়েবসাইট, তার ফানেল, তার ট্রেনিং সাইট সবকিছু ওপেন করতে এবং তাকে সারা জীবনের জন্য একটা গাইডলাইন দিতে। যেহেতু আমাদের এই বিজনেসটা শুধু ১-২ মাসের জন্য না, এটা লাইফ টাইম একটা বিজনেস। আমরা অ্যাজ এ পার্টনার হিসাবে এবং একটা টিম মেম্বার হিসেবে আমরা একসাথে বিজনেসটা টিম আকারে গ্রো করি। এটাই হচ্ছে যে আমাদের মূল বিজনেস। আর আমাদের বাকি সবকিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়। আমাদের ফিজিক্যালি অফিস আছে। আমাদের বিভিন্ন যেমন এই যে শিপিং বা এগুলো সবকিছু এটা অফিসের দায়িত্ব। আমাদের মূল দায়িত্ব এই ২ টাই, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং করা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটার, আর মেন্টরিং। এটাই হচ্ছে আমাদের বিজনেস আপু।
জি, থ্যাংক ইউ আপু। সো আমি আবার ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়ার কাছে একটা প্রশ্ন যে আমাদের এই বিজনেসটি শুরু করতে চায় অনেকে। সো যারা শুরু করতে চায় তাদেরকে কি স্টেপ ফলো করতে হবে? এবং এই স্টেপগুলোর মধ্যে 2nd স্টেপটা ফলো করা কেন এত জরুরি? ওয়েল, প্রত্যেকটা জিনিসে যেরকম আপনার একটা সিস্টেম থাকে, যেমন আপনারা যখন পর্তুগালে আসছেন, ইটালি আসছেন, আমি কানাডা আসছি, গভর্নমেন্টের যে সিস্টেমগুলো, প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়েছে, এবং যখন যেটা করার আমাদের সেটাই করতে হয়েছে। যেমন আমি যখন জব নিয়ে আমি কানাডাতে আসি, তো জবের পরে 1 মাস পরে যদি আমি বলতাম দেখো আমার আবার 2-3 মাস, 2-3 বছর জব করে করে পিআর করা, তারপরে করা, এত কিছু সময় টময় নাই, আমাকে একবার ডাইরেক্ট সিটিজেনশিপ দিয়ে দাও, ওরা তো আর আমাকে দিত না। তো প্রত্যেকটা জিনিস এরকম, আমাদের এই বিজনেসের এরকম একটা প্রসেস আছে। তো প্রসেসটা হচ্ছে আপনার এই যে প্রথমে, কারণ অনেকে বলে যে আমি বিজনেসটা সম্বন্ধে জানতে চাই, সো আমরা আগে ফ্রি বিজনেসটা কি সেটা জানানোর ব্যবস্থা করি, যেটা হচ্ছে যে আমরা ইমেলের মাধ্যমে আমাদের অটোমেটেড সিস্টেম, যেহেতু আমরা সবাই ওয়ার্ল্ড ওয়াইড, মানে প্রায় 3-4 লাখের মতো মানুষ এই বিজনেসটা করছে, তো অ্যাডভার্টাইজিং করছে, সো সবাইকে আসলে এইভাবে আহ, বলে বলে বা এক্সপ্লেন করা আমাদের পক্ষে সম্ভব না, সেই জন্য আমরা এই অটোমেটেড সিস্টেমটা তৈরি করা। সো ইমেলের মাধ্যমে তার কাছে প্রথমে ইনফরমেশন গুলো চলে যাবে। তো ওই ফার্স্ট স্টেপের ইনফরমেশন গুলো যদি তার কাছে মনে হয় যে যে ওকে ঠিক আছে, এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমি আরো জানতে চাই বা আরো ডিটেলস, তখন অ্যাকচুয়ালি বিজনেসটা কি, পুরো লে আউটটা কিভাবে, ইনকাম হবে কিভাবে, আমরা হেল্প করব কিভাবে, টোটাল সেট আপটা হবে, ওইগুলা জানানোর স্টেপে যাইতে হবে। ওই স্টেপে যাওয়ার সময় যেটা আপনি বললেন, যেটা সেকেন্ড স্টেপে যে 149 দিতে হয়, এটা ইম্পর্টেন্ট এই জন্য, অনেকগুলো কারণে আসলে ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে ওই যে বললাম যে সারাদিনে তো কত রকমের মানুষ মেসেজ দেয়, সো 149-এর মধ্যে মাধ্যমে আমরা ওইটা একটা স্ট্রেনারের মতো, একটা ছাঁকনির মতো, একটা বেসিক্যালি যারা একদম সিরিয়াস না 149-এর জন্য, তারা আর এটাতে আগাবে না, তখন আমরা বুঝি যে এরা সিরিয়াস না। যারা অ্যাকচুয়ালি সিরিয়াস তারা 149 দিবে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে এই 149-এর মাধ্যমে আপনার পরবর্তীতে সেট আপের জন্য আর কোনো কস্ট লাগে না। আপনার ওয়েবসাইট, ফানেল, টোটাল সিস্টেম, 6টা সোশ্যাল মিডিয়া ট্রেনিং, এবং কিভাবে অ্যাডভার্টাইজিং, টার্গেটিং, লোকেশন, ডেমোগ্রাফি এগুলো করতে হয়, এগুলো ফুল অন এগুলো আপনারা এই 149-এর মধ্যে আমার পাওয়া যায়। সো এই জন্য আসলে এটা খুব ইম্পর্টেন্ট যে ওইটা দিয়ে দেখা, এবং শুধুমাত্র দেখা না, পরবর্তীতে আপনি যদি বিজনেসটা শুরু করতে চান তখন আর আপনার আর কোনো এক্সট্রা কোনো কিছু দিতে হচ্ছে না, ওই 149-এর মাধ্যমে সব কাভার হয়ে যাচ্ছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। সো আপুর কাছে আমার আরেকটা কোয়েকশন। অনেকেই বিজনেসটি শুরু করতে চায়। সো সেক্ষেত্রে কারা এই বিজনেসটি করতে পারবেন? এবং কিভাবে একজন জিরো এক্সপেরিয়েন্স মানুষ খুব সহজেই এই বিজনেসটি মানে শুরু করতে পারবেন এবং পরবর্তীতে কাজ করতে পারবেন? গুড কোয়েশ্চেন আপু। অ্যাকচুয়ালি এই বিজনেসটা করতে আসলে আমার হিসেবে যারা 18 প্লাস আমাদের সিস্টেম অনুযায়ী তারাই বিজনেসটা করতে পারবে। বাট এখানে বিষয়টা হচ্ছে যে অবশ্যই তাকে লিগাল হতে হবে, লিগাল ডকুমেন্টস থাকতে হবে, যে দেশ থেকেই করুক না কেন। আমাদের বিজনেসটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, ওয়ার্ল্ডের যেকোনো দেশ থেকেই কিন্তু বিজনেসটা সবাই করতে পারে। শুধু 18 প্লাস হতে হবে। আর এখানে অবশ্যই লাগবে ইচ্ছাশক্তি, চেষ্টা, ধৈর্য, ঠিক আছে? সবকিছুতেই আসলে এটা দরকার আছে। যে কেউ যদি চায় যে হ্যাঁ, আমি এমন একটা কিছু খুঁজছি যে আমার লাইফটাকে চেঞ্জ করতে চাই। আমরা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সবাই বন্দী, কমফোর্ট জোনের মধ্যে আছি। সো কেউ যদি চায় যে আমাদের মতো ডিফারেন্ট কিছু করতে, লাইফটাকে আরেকটু ইজি করতে এবং হচ্ছে যে সহজে মানে নিজেদের ভবিষ্যৎটা এবং নিজের বাচ্চাদের ফিউচারটা তৈরি করতে, তাদের জন্য আসলে এই ধরনের বিজনেসগুলো, আমাদের এই বিজনেসটা তাদের জন্য বেস্ট। তো যে কারণে ইচ্ছাশক্তি থাকলে, চেষ্টা থাকলে যে কেউ এই বিজনেসটা করতে পারবে। আর অবশ্যই বেসিক একটা নলেজ বা বেসিক ইংলিশটা জানা একটু জরুরি, এবং দেখা যাচ্ছে যে যারা স্মার্টফোন ইউজ করতে পারে, তাই না? বেসিকটা জানে। তো আসলে আমরা এখন সবাই স্মার্টফোন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আসলে এক্সট্রা কোনো এক্সপেরিয়েন্স এর এখানে প্রয়োজন হয় না। কেউ যদি এই বিজনেসটা করতে চায়, আসলে আমাদের যেহেতু এখানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়। আমাদের এখানে মেন্টর আছেন, যারা গাইড করেন, কোচ আছেন, আমাদের ফুল টিম আছে। আমাদের বিগ একটা কমিউনিটি ওয়ার্লড ওয়াইড, আমাদের টিমে এখন প্রায় 2,70,000 এর উপরে মেম্বার্স আছে। তো এখানে কিন্তু আমরা সবাই সবাইকে হেল্প করি। সবাই এজ এ বিজনেস ওনার হিসাবে একজন আরেকজনকে গাইড করছি। আমাদের কিন্তু পার্সোনাল গ্রুপও আছে যেখানে আমরা অলওয়েজ কমিউনিকেশন করছি।
টিম কিভাবে গ্রো করবে, এবং সবাইকে আমরা সবাই হেল্প করছি। যেকোনো এই যে আমাদের টিমে যেমন আজ ভাইয়ার কথা বলি, ভাইয়া আমার কোচ। সো আমি এমন একটা কোনো সময় হয় নাই যে ভাইয়াকে আমি একটা কোয়েশ্চেন করছি, ভাইয়াকে একটা মেসেজ দিছি, ভাইয়া সেটা অ্যান্সার করেন নাই। সবসময় ভাইয়া দেখা মাত্রই অ্যান্সার করেন। এই যে একটা হেল্প, একটা গাইডলাইন। সো আমাদের আসলে আমি যেরকম আগে যে কাজগুলো করেছিলাম যেমন ফ্রিল্যান্স বা YouTube, তো সেখানে আসলে নিজেকে একা করা লাগছে। সেখানে আসলে গাইডলাইন করার বা হেল্প করার কেউ নাই। সো এইজন্য ভুল হওয়ার সম্ভাবনা বেশি, মানে সময় বেশি, অনেক ডিফিকাল্ট হয়। বাট আমাদের এই বিজনেসে এই যে এত মানুষ আমরা বিজনেসটা করছি, এবং আমাদের পার্সোনাল মেন্টর, কোচ আছেন যারা আমাদেরকে সবসময় সঠিক গাইডলাইনটা দেখাচ্ছেন। সো এইজন্য আসলে এখানে সবার জন্য করা সম্ভব, এবং যারা করতে চায় তাদের সবাই এই বিজনেসটা থেকে করতে পারবে, এবং শুরু করার জন্য বা নিজেদের সাকসেসের জন্য তারা কিন্তু এই গাইডলাইন থেকে, এবং আমাদের যে সুন্দর ট্রেনিং সাইট আছে যেখানে রেগুলার মাস্টারমাইন্ড হচ্ছে, এখন ডেইলি ড্রপ ইন হয়, যেগুলো থেকে আমরা খুব ইজিলি শিখতে পারি। এবং শুধু তাই না, যেমন এই যে আমরা যে লাইভ গুলা করছি, তাই না? এই লাইভ থেকেও কিন্তু আমরা অনেক শিখতে পারি। আমি নিজেই কিন্তু আমি যখন বিজনেসটা শুরু করি, তখন আমি প্রচুর লাইভ দেখতাম। বিশেষ করে ভাইয়া আপুদের সবার ওই সময় যারা লাইভ করতেন, প্রচুর লাইভ দেখতাম। আমি এখনো লাইভ দেখি। কারণ এখান থেকে অনেক শেখা যায়। সো আসলে ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে যে কেউ শিখতে পারবে এবং বিজনেসটা ইজিলি রান করতে পারবে। আমাদের এই সবকিছু এই সিস্টেমটা ফলো করলেই যথেষ্ট। জি, থ্যাংক ইউ আপু। সো ভাইয়ার কাছে আরেকটা কোয়েকশন, অনেকেই হাউসওয়াইফ, কেউ আবার পার্ট টাইম ফুল টাইম জব করেন, ভাইয়ারা অথবা আপুরা, আবার পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য মানে এরকম একটা বিজনেস করতে চায়। সো কিভাবে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই বিজনেসটি করতে পারবেন, কিংবা আমরা যে বলি আমাদের বিজনেসে একটা অটোমেশন সিস্টেম আছে, এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে ব্যস্ত পেশাজীবীদের জন্য, ভাইয়া যদি একটু বলতেন। এটাই হচ্ছে আমি যখন বিজনেসটা শুরু করি আমার সবচেয়ে বেশি আমাকে মানে ভরসা দিয়েছে সেটা হচ্ছে যে এই আমাদের অটোমেটেড সিস্টেমটা, কারণ আমি তখন ফুল টাইম জব করতাম। আর আমার এমনও সাহস অথবা অবস্থা ছিল না যে আমি একটা ফুল টাইম জবটা আমি ছেড়ে দিয়ে নতুন একটা বিজনেস ট্রাই করব, আদৌ হয় কি না হয়, তারপর যদি না হয় আবার কি জবে ব্যাক করতে পারবো কিনা। সো এই কারণে আমার এটা তখন আমার জন্য খুবই সুটেবল ছিল, যে কারণ আমি এটা জবের পাশাপাশি করতে পারছিলাম। সো এটা করা যায় এই কারণে, কারণ ওই যে আমাদের সিস্টেমটাই আমাদের জন্য মেইন কাজগুলো সব করে। যেমন আপনি যখন অ্যাডভার্টাইজিং করবেন অটোমেটিক 24/7 আপনার অ্যাডভার্টাইজিং চলছে। আপনি সবকিছু অটোমেটেড অ্যান্সারের মধ্যে করে রাখতে পারবেন, আপনার হয়ে অ্যান্সারও দিতে পারবে। এখন তো এআই আছে, আরো বেশি এটা আমরা অটোমেটেড করতে পারি। তারপর হচ্ছে আমাদের এই যে ই-কমার্স, মানে আমাদের এই যে ইমেল সিস্টেমটা যেটা, এটা কেউ যখন আমাদের সাথে কথা বলে, আমরা ইমেল নিয়ে তাকে রেজিস্টার করে আমাদের ওয়েবসাইটে, তারপর আমাদের সিস্টেম থেকে তার কাছে অটোমেটিক সব ইনফরমেশন প্রতিদিন আম, যেতে থাকে। তারপরে হচ্ছে আপনার সেলস গুলা বা আপনার আমাদের যে ইনকামের যে ইয়েটা, এইটাও আমাদের অটোমেটেড সিস্টেম আমাদের জন্য ক্লোজ করে দিচ্ছে। আপনার নিজের কোনো ওই যে যেটা বললাম যে সাবান শ্যাম্পু লোশন বাক্সের মধ্যে ভরে আত্মীয় স্বজনের কাছে নিয়ে দিয়ে আসতে হচ্ছে না বা করতে হচ্ছে না, এবং কোনো ক্লায়েন্টও খুঁজতে হচ্ছে না। এটা পুরাটাই আমাদের এই সিস্টেমটা আমাদের জন্য করে দেয়। সো এই কারণে আপনি একটা ফুল টাইম জবে থাকেন, আপনি একদম ফুল টাইম মম, ঘরে অনেক কাজ থাকে, থাকে, তার পাশাপাশিও এটা করা যায়। এবং করতে করতে একটা সময় যখন আপনার ওই যে আমার মতো যে আপনার ইনকামটা এমন ভাবে হতে থাকবে যে আপনার জব রিপ্লেস করার মতো সময় চলে আসবে, তখন আপনি জবটা ছেড়ে দিলেন। অথবা এখানে অনেকে আছে যে এখানে মান্থলি 50-60,000 পার ইয়ার ইনকাম করছে, তাও জব ছাড়ে না, বিকজ তার জবটা তার ভাল লাগে, জবের মানুষগুলোর সাথে জবে যেতে কাজ করতে ভাল লাগে, এই জন্য করে। সো বাট এটা মানে খুবই সম্ভব যে, কারণ এখানে প্রায় দিনে 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে হয়, তাও সেটা একটানা না যে আপনার কম্পিউটারের সামনে বসে থাকতে হবে টানা 3 ঘন্টা, ওরকমও কিছু না। 10 মিনিট 20 মিনিট এখানে, আবার আধা ঘন্টা পরে আবার 10 মিনিট, আবার 1 ঘন্টা পরে 20 মিনিট, এরকম। সো আর আপনার যখনই আপনি একটু সময় পাচ্ছেন তখনই আপনি এটা কাজ করতে পারতেছেন। এবং কোথাও চলেও যদি যান, যেহেতু আমাদের ফিজিক্যাল কোনো স্টোর বা লোকেশন নাই, সো আপনি যদি পর্তুগাল থেকে এখন ইটালিতে যান 2 সপ্তাহের জন্য, তাও আপনার বিজনেসটা চলবে। আপনি কোনোদিন পর্তুগাল থেকে মুভ করে চলে গেলেও এমন না যেমন আপনার একটা রেস্টুরেন্ট থাকলে, শাড়ি দোকান থাকলে আপনার ওগুলো বিক্রি করে চলে যেতে হইতো। এখানে এটারও কিছু নাই, আপনার বিজনেস আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আপনার সাথেই আছে, এবং আপনার যেখানে ইন্টারনেট আছে সেখানে আপনার বিজনেস আছে। সো এই জন্য আসলে এটা খুবই ফ্লেক্সিবল,
এবং মানে এটাকে কি বলে যে সময় উপযোগী, মানে এখনকার সময়ে দিস ইজ দ্য বেস্ট। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। সো আপুর কাছে আমি আবার যাচ্ছি। আমরা সবসময় আসলে এরকমই কিছু চাই যে যেটাতে সবচেয়ে বেশি সুবিধা থাকবে সেই অনুযায়ী আমরা মানে ওইটা নিতে চাই এবং করতে চাই। সো যেখানে বেশি সুবিধা সেটাই আমরা বেছে নেই। তো আমাদের এই বিজনেসের সুবিধাগুলো কি, কি? আপুর কাছে মানে কিরকম সুবিধাগুলো বেশি হয় আপনার বিজনেসটা রান করতে? থ্যাংক ইউ আপু। ভাইয়া তো এই যে বললেন যে অ্যাকচুয়ালি এই যে সময়ের ফ্লেক্সিবিলিটি, আমার কাছে সবচাইতে এটা বেশি মজা লাগে। কারণ হচ্ছে যে দেখেন আমি তো আগে জব করছি, তাই না? সো সেখানে একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করা লাগতো। চাইলে ছুটি নেওয়া যেত না। চাইলে ঈদের দিন পর্যন্ত আমি কাজ করছি। সেখানেও আমি ছুটি পাই নাই। ঠিক আছে? সো এরকম দেখা যাচ্ছে যে প্রয়োজন হলে অসুস্থ থাকলেও আপনাকে ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে কাজে যেতেই হবে। হ্যাঁ? কোনো প্রয়োজন হলে আপনাকে ১ সপ্তাহ আগে জানাইতে হবে। সো এই যে একটা ডিফিকাল্টিজ জবের মধ্যে থাকে বা আপনি যদি একটা ফিজিক্যালি বিজনেসও করেন সেখানেও থাকে। সো বাট আমাদের এই বিজনেসটা যেহেতু অটোমেশন এর মাধ্যমে চলে, সবকিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আমরা খুব অল্প কিছু কাজই এখানে করছি। আর যেটা আমাদের এই যে মোবাইল ফোনে আমাদের এখন ইন্টারনেট কানেকশন আর মোবাইল ফোনে হলে হয়ে যায়। যেভাবে আমার এখন 80% কাজ আমি মোবাইল ফোন থেকেই করি। এই যে যখন একটু লাইভ করি বা একটা ক্রিয়েট করছি তখন আমার বা জুম মিটিং করছি তখন আমি হলো ল্যাপটপে বসছি। তো মেক্সিমাম টাইম আমার মোবাইল থেকে হচ্ছে। তো এই যে একটা সময় আমার ইচ্ছামতো আমি সময় দিয়ে কাজ করতে পারছি এবং আমার যখন ভালো লাগছে আমি করতে পারছি। এখানে আমার কারোর কথা শোনা লাগছে না। আমি নিজেই নিজের এখানে বস। তো এই যে মজাটা এটা আসলে অন্য কোনো বিজনেসে বা অন্য কোনো জবে নাই। সো আমার কাছে এই ফ্লেক্সিবিলিটিটা খুবই ভালো লাগে। সো আমরা চাইলেই যেখানে ইচ্ছা যেতে পারছি। চাইলেই ছুটিতে যেতে পারছি, তাই না? সো এটা তো মানে এখানে আসলে আমাদের এই বিজনেসের যদি আমি বেনিফিট গুলা বলি, এটা আসলে বলে শেষ করা সম্ভব না। কারণ আমার কাছে সবকিছু এটা ব্লেসিং মনে হয়। তারপর এই যে আমি চাইলে যেহেতু আমরা যে মুসলিম, আমি যেমন আগে যখন জব করতাম আমি টাইমলি নামাজ পড়তে পারতাম না। এখন আমি চাইলে কিন্তু প্রতি ওয়াক্তের নামাজ আমি প্রতি ওয়াক্তে পড়তে পারছি। সো এটাও একটা ব্লেসিং। আমার কাছে খুবই খারাপ লাগতো আগে। এবং কি আমার হাসব্যান্ডও যদি আমরা ২ জন একসাথে বিজনেস করছি, সেও এখন ফুল টাইম আমার সাথে বিজনেস করছে। সে বাইরে আর জব করছে না। ২০২৪ সাল থেকে সেও জব কুইট করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমরা ২ জন মিলে বিজনেস করছি। সে আগে জুম্মার নামাজটাও পড়তে পারত না। সো এখন সে সেটা পড়তে পারছে। সো এটা আমার জন্য বিগ একটা ব্লেসিং বা তার জন্য একটা ব্লেসিং। আগে সে বাচ্চাদের সঙ্গে সময় দিতে পারত না। এখন সে সময় দিতে পারছে। এই যে আমি লাইভ করছি সে বাচ্চাদেরকে টেক কেয়ার করছে, খাওয়াচ্ছে। তো এই যে মজাটা এটা আসলে বাবা হয়েও তো একটা মানে বাবাও বাচ্চাদের পাচ্ছে, বাচ্চারাও বাবাকে পাচ্ছে। তো এইটাও একটা ব্লেসিং এবং এই যে আমাদের ইনকামটা আমরা সরকারকে ট্যাক্স পে করছি। যেহেতু বিদেশে আমাদের এটাও চিন্তা করা লাগবে যে যাতে আমাদের ইনকামটা সিকিউর হয় এবং ইনকামটা হলো সঠিকভাবে হয়। সো সেটা আমাদের এখান থেকে বিজনেস থেকে সম্ভব। যেহেতু আমরা ট্যাক্স পে করি গভর্নমেন্টকে। তো যে দেশেই থাকুক না কেন সেই দেশের সিস্টেম অনুযায়ী কিন্তু বিজনেসটা রান করা হয়। সেই দেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী। এবং আরেকটা জিনিস আছে মুসলিম আমাদের দেখতে হবে যে বিজনেসটা হালাল কিনা। সো এটা আমাদের একটা হালাল একটা বিজনেস। যেহেতু সবকিছু এখানে সেভাবে হয়, এখানে কোনো ইন্টারেস্ট জড়িত নাই। এখানে সবকিছু প্রোডাক্ট সবকিছু এভরিথিং হালাল ভাবে চলতেছে। তো এটাও একটা ইম্পোর্টেন্ট বিষয়। এটাও হচ্ছে যে আমি কিন্তু যখন বিজনেসটা শুরু করি আমার মেন্টরের কাছে ১ম এই কোয়েশ্চেনটাই ছিল। যেহেতু এটা আমাদের করতে হবে। কারণ আমি সারা জীবন ইনকাম করব বাট যদি পরবর্তীতে যে এটা থেকে আ ওই দুনিয়া নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে। সো সেইজন্য। তারপর এখানে আসলে ব্লেসিং এর তো অভাব নাই যে আমরা একটা বিগ কমিউনিটির মধ্যে আছি। আগে আমি শুধু ইতালি আর বাংলাদেশ চিনতাম। এখন আমি সারা ওয়ার্লড চিনি। ওয়ার্লড এর এই যে সব আপু ভাইয়াদের যে ভাই এক জায়গায় কানাডাতে, আপনি পর্তুগালে, আমি এখানে। সো এই যে ওয়ার্লড ওয়াইজ একটা গ্লোবাল কমিউনিটির সঙ্গে আমরা সারাক্ষণ মিশতে পারছি, কথা বলতে পারছি, দুনিয়া সম্বন্ধে আমাদের জানা হচ্ছে। এটাও একটা ব্লেসিং আমাদের জন্য, তাই না? সো আরো এই যে ইনকাম তো আছে, নিজের সুবিধা মতো সবকিছু করা, নিজের ঘুরতে যাওয়া। আমরা চাইলে এখন আমাদের স্বপ্নগুলা পূরণ করতে পারছি। এবং তার সাথে এটা যেহেতু লেগেসি সিস্টেম আছে, এটাও একটা আমার কাছে ভালো লাগে যে আমি আমার এই বিজনেসটাকে যেখানে রেখে যাবো আমাদের বাচ্চা ১৮ বছর হইলে তাদের উপর আমি ট্রান্সফার করতে পারছি। এটাও একটা ব্লেসিং। কারণ আমি বলি যে আমাদের বিজনেস একটা অ্যাসেট। কারণ হচ্ছে যে যেমন আমি যদি একটা বিল্ডিং তৈরি করি, সো এটা যতক্ষণ না আমি সেল করছি ততক্ষণ আমি এখান থেকে বেনিফিট পাচ্ছি। আমাদের বিজনেসটা হলো এরকম একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস। যে আমি সারা জীবন কিন্তু এটা অ্যাসেটের মতো এখান থেকে আমি বেনিফিট পাবো এবং আমি আমার বাচ্চাদের জন্যও
এটা দিয়ে গেলে তারাও পাচ্ছে, তারা একটা তৈরি জিনিস পাচ্ছে। সো ওদের ভবিষ্যৎ নিয়ে আমার এখন আর চিন্তা করতে হচ্ছে না। যেমন আমি আগে চিন্তা করতাম, যেহেতু আমার বাচ্চারা বড় হচ্ছে, আমার মেয়ে যে এখন 9 এ পড়ছে, তো এরপরে সে ভার্সিটিতে যাবে একটা সময়, সেখানে একটা বিগ অ্যামাউন্ট খরচ লাগে এখানে। সো আমি ২ জনকে পড়াইতে গেলে আসলে একজনের বেতন প্রায় শেষ। সো ২ টা বাচ্চাকে কিভাবে সে পড়াবে, তাই না? যে পরিমাণ আমাদের এখানে আসলে বেতন পাওয়া যায় দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখন নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ। সো এটা আল্লাহর একটা ব্লেসিং। আবার দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এখানে আমরা মানে সরকারকে ট্যাক্সের সাথে, সাথে আমাদের এখানে বলে কন্ট্রিবিউটি বলে, যেটা যে এক্সট্রা একটা পেমেন্ট করা লাগে, যেটা আমাদের যখন আমরা বুড়ো হয়ে যাব তখন পেনশন পাবো। ঠিক আছে? সো এটাও একটা ব্লেসিং যে এটা থেকে আমরা নিশ্চিন্ত। কারণ অনেক আপুরা আছে যারা বাইরে কোনো জবই করে না। সারা জীবন কিছুই করে নাই। সো তারা কিন্তু এটা পাবে না এখানে। ঠিক আছে? বাট আমরা যেহেতু আপুরা যারা করছে, অনেকেই আছে যে সারা জীবন কিছু করে নাই। ২০-২২ বছর ইটালিতে আছে। বাট এখন এই বিজনেসটা করছে। তারা কিন্তু ভবিষ্যতে এটাও পাচ্ছে। তাই না? এখান থেকে একটা পেনশন পাচ্ছে। তো ওভারঅল আসলে অনেক কিছু আছে আপু, আ যেটা আমাদের এই বিজনেসের জন্য ব্লেসিং। আরেকটা জিনিস আমার কাছে খুবই এখন মজা লাগে, সেটা হচ্ছে যে এবং ভালো লাগে যে আমরা স্কিল ডেভেলপ করতে পারছি। হ্যাঁ? যেটা আমরা এই যে দেখেন অনেকেই কিন্তু কিছুই জানতো না। মানে জাস্ট ওই Facebook স্ক্রলিংই করত। এখন এমনকি আমার সঙ্গে অনেকে যারা জয়েন করে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করতেই জানতো না। মোবাইল স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয়। এখন তারা অনেক কাজ শিখে গেছে। তারা নিজেদের ডিজাইন তৈরি করছে, Canva, ChatGPT এগুলা ইউজ করতেছে। এই যে নিজের একটা স্কিল ডেভেলপ হচ্ছে, নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে। সো ইটস অ্যামেজিং। আসলে এটা বলে আমাদের এই বেনিফিট গুলো আসলে বলে শেষ করা সম্ভব না। সো লাইফ বড় হয়ে যাবে। তো আপু এ পর্যন্ত আমি বললাম। নেক্সট আবার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। আমি ভাইয়ার কাছে আবারও যাচ্ছি। আমরা কোনো কিছু করতে ১ম এ ভবিষ্যতের কথা চিন্তা করি। সেক্ষেত্রে আমাদের এই বিজনেসের ভবিষ্যৎ সম্ভাবনা কি? কিংবা বর্তমানে এই অনলাইন যুগে আমাদের কেন অনলাইনেই কিছু একটা করা প্রয়োজন? ওয়েল অনলাইনে যে ওই যে তখন শুরুতে যেটা বললাম যে অনলাইনে আসলে এখন করা প্রয়োজন, এটা আমার মনে হয় না কারো বোঝার বাকি আছে। আর যারা এখনো বোঝে না ওরা গন কেস বেশি দিন এক্সিস্টও করতে পারবে না, কারণ এখনকার সময় আসলে অনলাইনে সবকিছু অনলাইনে চলে যাচ্ছে। ব্যাংকিং, ডাক্তার দেখানো, পড়ালেখা, এগুলো তো প্যান্ডামিকের পরপরই আমাদের অনেকে ওয়ার্ক ফ্রম হোম, এগুলো তো আমরা জানি। বাট এগুলা ছাড়াও এখন এমন ফার্স্ট মানে আপনার প্রথম দিকের ইয়াতে যেভাবে যাচ্ছে আর যে গতিতে যাচ্ছে, এটা আপনি এই ফিজিক্যাল ৯টা-৫টার জব করে, বিশেষ করে আপনি যদি যেটাকে বলে কায়িক পরিশ্রমের যে জবগুলি, যে মানে ফিজিক্যাল একদম আপনি যাবেন, এই কাজগুলা আপনার হাতে হাতে করতে হবে। আপনার এই যে টাইপ করতে হবে, ডাটা এন্ট্রি করতে হবে, বা আপনার এই যে প্রোডাক্ট স্ক্যানিং করতে হবে, এই টাইপের যারা মানে মানে আর আগামী ৪-৫ বছরে এই জবগুলাই থাকবে না। তো আপনি এমনিতেও জব পাবেন না। হাই স্কিলড মানুষগুলো হয়তোবা ১% যেটা আমি সবসময় বলি ১% মানুষ তাদের জব থাকবে। এরপরে নাইলে অন্য অনেক কিছু একদম রিপ্লেস হয়ে যাবে। সো এই সময়ে আসলে অনলাইনে এখনই যদি আপনি এই বিজনেসটা শুরু করেন অথবা অন্য কোনো কিছু একটা আপনি অনলাইনে কিছু একটা করেন, আস্তে, আস্তে আগামী ১-২ বছর, ৩ বছর, ৪ বছর পরে যদি আপনার জব চলেও যায় বা জব না পারেন, বা অনেক সময় নিজে আপনি এই কায়িক পরিশ্রমের বা এই যে ফিজিক্যাল লেবারের এই জবগুলো আর কতদিন করতে পারবেন, তাই না? আপনিও তো হয়তো ২, ৪, ৫ বছর, কারণ অলরেডি ২০ বছর ধরে এটা করছেন। তো আল্টিমেটলি দেখবেন যে আর ৪-৫ বছর পরে আপনি পারবেনও না, আপনার শরীরেও কুলাবে না। তো এইজন্য এখন যদি আপনি কিছু একটা অনলাইনে শুরু করেন, সেটা হোক আপনি অনলাইনে খাবার বিক্রি করেন, শাড়ি বিক্রি করেন, যেটাই যেটা করেন, কিছু একটা অনলাইনে একটা সিস্টেমের মধ্যে আপনি শুরু করতে হবে। আর আমাদের এই বিজনেসটার সাস্টেনেবিলিটি যেটা বলতেছেন যে এটার ভবিষ্যৎটা কি, কি, এটা অলরেডি ভবিষ্যৎ প্রুফ করে চলে আসছে, কারণ এটা অলরেডি ৫২-৫৩ বছর ধরে চলছে। সো এটা যদি এরকম ২ বছর ৩ বছরের একটা বিজনেস হইতো বা হইতো, তখন আপনি বলতেন যে ওকে ৩ বছর হয়েছে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কতদিন যাবে। এটা অলরেডি ৫৩ বছর হয়ে গেছে, চলতেছে। সো এখানে ভবিষ্যতের করার আর কিছু নাই। ওরা আরো ৫৩ বছরও এইটার কিছু হবে না এই বিজনেসে। সো এই ব্যাপারে মানে বিজনেসের লেজিটিমেসি এবং ট্রান্সপারেন্সি, তারপর সাস্টেনেবিলিটির ব্যাপারে কোনো কোশ্চেন নাই, বিকজ দে হ্যাভ প্রুভেন ইট অলরেডি। এটা মানে আপনার একটা জিনিস, একটা মুচি বা একটা মানে দোকানও যদি আপনার এলাকায় দেখবেন যে গলির মাথায় একটা দোকান আছে, যে বাবা এই দোকানটা চালাইতো, এখন ছেলে চালায়, এখন নাতি ওই দোকান চালায়, দেন ইউ অলরেডি নো
যে এটার কোয়ালিটিটা কেমন। ওরা ওইভাবে সৎভাবে ভালোভাবে বিজনেস না করলে তো এতদিন চলতো না। তো 53 বছর যেহেতু একটা বিজনেস চলছে, তার মানে এটার ভবিষ্যৎ অলরেডি পার হয়ে চলে আসছে। আর সামনে যদি কথা বলেন যে ওকে 53 বছর, এখন যদি 55 বছরে যদি বিজনেসটা বন্ধ হয়ে যায় বা এরকম, তো এত লম্বা, যেমন টয়োটা, হোন্ডা, এরা ছোটবেলা থেকে আমরা দেখতেছি এখনো একইভাবে করে চলতেছে, বিকজ তারা কোয়ালিটি মেনটেন করে, তারা একটা সার্টেন কাস্টমার মেনটেন করে করে। আমাদের এই বিজনেসটা অনেকটা এরকম। ইনফ্যাক্ট এটা আরো দিনকে দিন ভালো হচ্ছে, কারণ আমরা এমনিতেই অনলাইনে ছিলাম, এখন আরো এআই এর কারণে আমাদের জন্য আরো অনেক সুবিধা হয়েছে। আমরা অনেক কিছু এআই এর মাধ্যমে করি, এবং এটার মানে মডার্নাইজ হচ্ছে আরো প্রতিদিন। সো এটাই আর কি। জি ভাইয়া, আপুর কাছে একটা প্রশ্ন করব, শর্ট করে বলবেন। যদিও এটা অনেক কথাতে কভার হয়ে গেছে, যেমন আমাদের এই বিজনেসটা কি হালাল কিংবা লিগেল, তাছাড়া পাশাপাশি পর্দা মেনটেন করে কি এই বিজনেসটা করা পসিবল, এবং যদি মানে কেউ বিজনেসটা শুরু করে তাকে কি এইভাবে লাইভ করা ম্যান্ডেটরি? থ্যাংক ইউ আপু। হালালের কথা তো আমি বলেছি, যেহেতু এখানে আসলে আমাদের বিজনেসটা কোনো ইন্টারেস্ট বা সুদের সঙ্গে কোনো রকম জড়িত নাই, এবং আমাদের ব্যাকআপে যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে সবই হালাল প্রোডাক্ট, এবং হেলথ আমাদের জন্য বেটার আসলে প্রোডাক্টগুলো। সো এই জন্য এখানে এখানে হারামের কোনো বিষয় থাকছে না। আর আরেকটা বিষয় যে মানে আমাদের ইসলাম শরিয়া অনুযায়ী যেভাবে আর কি একটা বিজনেস হওয়া উচিত সেভাবেই করা হচ্ছে স্টেপ বাই স্টেপ। এবং লিগালের কথা তো আমি বলছি যে ধরেন প্রতিটা দেশের সিস্টেম অনুযায়ী, গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী, যেমন ধরেন ইটালিতে আমরা ইল্লিগাল ভাবে কিন্তু কিছুই করতে পারবো না। ঠিক আছে? সো এই যে আমরা যেভাবে এতদিন আমি প্রায় ৪ বছর বিজনেস করছি। আমি এই আমার এই বিজনেসের ইনকাম দিয়ে কিন্তু আমি ফুল পেমেন্ট করে এই বাসাটা কিনেছি। সো আমি এই টাকাটা কোথায় পেলাম? এটা কি আমাকে গভর্নমেন্টকে প্রুফ করা লাগেনি? আমার প্রতি বছর কিন্তু আমার এই যে ট্যাক্স ফাইল করছি, আমার এই যে প্রতি বছরের হিসাব-নিকাশ সবকিছু, আমার একটা অ্যাকাউন্টেন্ট আছে, সবকিছু তারা সে ঠিক করতেছে। তাহলে এটা বুঝতে হবে যে আসলে এটা কিভাবে লিগালিটি কাজ করতেছে। এবং আমাদের যখন আমরা বিজনেসটা শুরু করি তখনই কিন্তু আমাদের লিগাল ডকুমেন্টস প্রুফ মানে দিতে হচ্ছে। তো তার মানে বোঝা যাবে যে এখানে লিগালিটি কতটা। আর পর্দা মেইনটেইন করে অবশ্যই আপনিই তো এটার প্রমাণ যে এটা পর্দা মেইনটেইন করে কাজ করাই যায়। যে যেভাবে আসলে আমাদের এটা তো নিজের বিজনেস। আমি অ্যাজ এ বিজনেস ওনার আমি আমার ড্রেসকে কিভাবে করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। এখানে বিজনেসের কোনো নিয়ম নীতি নাই যে আপনাকে এইভাবে ড্রেস করতে হবে, এভাবে ড্রেস করতে হবে। বাট আপনি যদি এখানে কোনো অফিসে যাইতেন, অন্য কোনো জব করতেন, তাহলে কিন্তু আপনাকে এটা মেইনটেইন করা লাগতো। বাট আমাদের বিজনেসে এটা নিজের বিজনেস, আমার যেভাবে ইচ্ছা আমরা করতে পারি। এজন্য পর্দা করেও অনেকে করছে আপনার মধ্যে, এবং অনেকে যার যেভাবে ভালো লাগছে সেভাবে করছে। আর এই যে এটা অবশ্য অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা যেহেতু লাইভ করি, বাট অনেকেই বলে তাহলে কি আমাকেও লাইভ করতে হবে কিনা? এটা নিয়ে একটু ভয় পাই যে আমি পারবো কিনা? লাইভে আসলে শাই ফিল করে। সো অ্যাকচুয়ালি এটাও কিন্তু যার ব্যাপার। এটা আমাদের বিজনেসের কোনো ম্যান্ডেটরি কিছু না। আমাদের ট্রেনিং সাইটেও একটা অপশন আছে যে ফেসলেস মার্কেটিং সিস্টেম করা আছে। তো তার মানে কি যে আপনি ফেস না দেখায়েও মার্কেটিং করতে পারছেন। আমাদের টিমে অনেক আপুরা আছে যে আমরা নিজেরাও তাদেরকে এখনো দেখি নাই। ঠিক আছে? তো এটা যার ব্যাপার। এবং কি দেখেন আমার হাসব্যান্ড ও কিন্তু ফুল টাইম বিজনেস, সে কিন্তু ক্যামেরার সামনে কখনো আসে না। কারণ সে শাই ফিল করে ক্যামেরার সামনে আসতে। সো এটা আসলে যার ব্যাপার। ঠিক আছে? ভাইয়া যেমন করতেছে, কিন্তু অনেক ভাইয়ারা এই যে অনেকে বলে যে আপু এটা কি আপুদের বিজনেস নাকি? তো কারণ কি ভাইয়ারা আসলে বেশিরভাগ সময় সামনে আসে না। ব্যাকগ্রাউন্ডে ভাইয়ারা কাজ করছে। কিছু ভাইয়ারা আসে না। আর আমরা যারা লাইভ গুলা করি দেখবেন যে আমরা কিন্তু বেশিরভাগই সেম পারসন। ঠিক আছে? মানে আমরা অল্প গুটি কয়েক মানুষই করছি। আমাদের এখন বাংলাদেশ কমিউনিটিতে অনেক বিজনেস ওনার প্রায় ২০০০ ক্রস করে গেছে। তো এখন তারপরেও আমরা মাত্র গুটি কয়েক এখানে লাইভ গুলা করি, যারা আরকি একটু সাহস করে ক্যামেরার সামনে আসতে পারি। বাকিরা কিন্তু সবাই ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। তাদের বিজনেস তারা করছে উইথআউট ক্যামেরার সামনে এসে বা ফেস না দেখায়। সো এটা আসলে সম্পূর্ণ নিজের ব্যাপার। এটা আমাদের বিজনেসের কোনো মানে আ কম্পালসরি কোনো বিষয়ই না। সো এটাই আরকি আপু। আর অবশ্যই এখানে হালাল বিজনেস বিধায়, লিগাল বিধায় আমরা করছি। নাহলে আমরা নিজেরাও কিন্তু এই বিজনেসটা আমি নিজেই করতাম না। আর হালাল বিধায় আমি এই বিজনেসে আসছি, বা লিগাল ভাবে কাজ হচ্ছে বিধায় আমি আসছি। কারণ আমাদের তো ডকুমেন্টস এখানে ঠিক রাখা লাগবে, তাই না? সো এটাই আপু। জি, ধন্যবাদ আপু। ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, এই বিজনেস থেকে কি অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকাম করা পসিবল? কিংবা বিজনেসটি শুরু করার পর যারা লেগে থাকে, বিজনেসে সময় দেয়, কন্টিনিউ করে, তারা কি তাদের লাইফটা চেঞ্জ করতে পারছেন এই বিজনেসের ইনকামের মাধ্যমে?
একটু। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবসোলিউটলি। এই জন্যই তো মানে ওই যে আমি শুরুতে বললাম না, আমি এই বিজনেসটা স্টার্ট করি এই জন্যই। কারণ এইখানে হচ্ছে আপনি একটা সার্টেন টাইমের পর আপনার অ্যাক্টিভ থেকে আপনি প্যাসিভ হয়ে যাবে। তারপরে আপনি আর তেমন কিছু না করলেও, যেমন এখন জান্নাতুল আপু যে জায়গায় আছে বা আমি আল্লাহর রহমতে যে জায়গায় আছি, যে আমাদের এখন কোনো কিছু না করলেও আমাদের রেগুলার বেসিসে একটা ইনকাম আসে এবং বেশ হ্যান্ডসাম একটা ইনকাম আসে। আর এটা সারা জীবন আসবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইয়ে। সো এটা ডেফিনেটলি অ্যাক্টিভ থেকে প্যাসিভে হবে। আর এখানে আসলে আপনার কি যেন লাস্টের সেকেন্ড কোশ্চেনটা যেন কি বলে, সাকসেসের ইয়েটা কি, জি, যে যদি আসলে কেউ আর কি লেগে থাকে কন্টিনিউ করে তাহলে তারা কি হুম তাদের লাইফটা চেঞ্জ করতে পারছেন চেঞ্জ আর কি। করতে পারবে কিনা এখন। আপনি যে কোনো কিছুতে আপনি একটা জিনিসে লেগে থাকেন, আপনার ডেফিনেটলি এটা আপনার লাইফে একটা হিউজ একটা চেঞ্জ আনবেই। ঠিক আছে? আপনি যদি চুরি করা শুরু করেন ১০ বছর ১৫ বছর ঠিক মতো চুরি যদি করতে পারেন, দেখবেন ওইটা তো আপনার লাইফ চেঞ্জ হবে। ঠিক আছে? আপনি যদি একটা যে কোনো আপনি যদি ব্যায়াম করা শুরু করেন, লেগে থাকেন, আপনি একটু একটু করে আপনার প্রতিদিন ৫ ঘন্টা করে ব্যায়াম করতে হবে না। কিন্তু আপনি যদি লেগে থাকেন ১ বছর পর আপনার বডি দেখবেন যে একটা চেঞ্জ আপনার আসবে। ঠিক আছে? ছেলেদের যেরকম মাসল-টাসল হবে, ইয়া হবে। আপনি যেকোনো একটা দোকান দেন, একটা সিঙ্গারার দোকান দিয়ে লেগে থাকেন, এটাতে আপনার লেগে থাকতেই হবে। সাকসেস লেগে না থাকলে হবে না। এই যে কালকে আজকে তো একজন আমাকে ইয়ে করতেছিল যে ভাই, আমি ৩ বছর আগে আপনার সাথে কথা বলছিলাম, মাঝখানে আবার এরকম আরো ৪টা বিজনেস করে আসছি, কোনোটাই কিছু হইলো না। এখন চাচ্ছি যে আপনার সাথে আমি আবার এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি বলছি যে ভাই, আপনার আমার দরকার নাই, এই বিজনেস আপনার করা উচিত হবে না। কারণ আপনি গত ৩ বছরে ৪টা বিজনেস করে আছেন, এটা ৫ নাম্বার হবে, এরপরে এটাও রাইখা দিয়ে আবার ৬ নাম্বারে যাবেন, লাফাইতেই থাকবেন এই গাছ থেকে ওই, এই ডাল থেকে ওই ডালে, কামের কাম কিছুই হবে না। এইভাবে লাফালাফি করা কিছু হয় না। আপনার লেগে থাকলে, যে কোনো বিষয়ে আপনি লেগে থাকেন, এটা আপনার হবেই। সো এই বিজনেসটা তো আপনি লেগে থাকবেন। এবং আপনার, যেহেতু আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, এটা যদি আপনি বলেন ওকে দেখি ২-৩ মাস দেখি, হইলে আমি আরেকটা করব, এরকম করে হবে না। এই যে দেখেন উনি ৪ বছর, এই জন্য দেখেন উনি একটা জায়গায় আসছে। আপনার প্রায় ২-২.৫ বছর হয়ে গেছে, আপনি একটা জায়গায় আসছেন। আমি ৭ বছর ধরে এই বিজনেসটা করতেছি। আমার সাথে এই বিজনেসের স্টার্ট করছিল এরকম কতজন আছে, এখন ওই $১৬ পার আওয়ার বেতনের চাকরিতে চলে গেছে। ওই লাফালাফি, এটা করছে ওইটা করছে, ৩ মাস শ্যাম্পু বিক্রি করছে, ৩ মাস ইন্স্যুরেন্স বিক্রি করছে, কোনোটাই কিছু করে না, পরে ঘুরে ফিরে আবার যায় ওই যে কাজেই যায়। সো লেগে থাকতে হবে, আর লেগে থাকলে আপনার ডেফিনেটলি চেঞ্জ হবে। ডেফিনেটলি চেঞ্জ হবে। এটা হচ্ছে রুল আমাদের এই লাইফে। আপনি যে কোনো কিছুতে লেগে থাকলে, ওই যে যেটা বললাম, ভালো কাজে লেগে থাকেন ভালো হবে, খারাপ কাজে যেইটাতেই থাকেন লেগে থাকলে আপনার হবেই, চেঞ্জ হবেই। সো এটাতেও হচ্ছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আপুর কাছে আমি একদম শেষ একটা প্রশ্ন রাখতেছি। একদম ছোট করে যদি আপনার মানে সাকসেস স্টোরি কিংবা এই বিজনেসটা করে আপনি কতটুকু হ্যাপি আছেন? জাস্ট একটু শর্ট করে। আপু যদি এটা বলতে হয় তাহলে আমি বলতে পারি যে এই বিজনেসটা করে আমি আমার এক্সপেকটেশনের চাইতে অনেক 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 বেশি হ্যাপি। কারণ হচ্ছে আমি আসলে এই বিজনেসটা শুরু করছিলাম যে শুধুমাত্র আমার একটা আইডেন্টিটি যে আমি একটা কিছু করব। হ্যাঁ, বাসা থেকে কিছু একটা করা লাগবে আমার এবং একটা হাত খরচ হলে হবে, যেহেতু আমার হাজবেন্ড একটা ভালো একটা জব করছে। সো আসলে তো বিজনেস করে যে এত কিছু করা সম্ভব হবে এটা তো তখন আর ভবিষ্যৎ আমরা জানি না। সো এখানে আসার পর না আস্তে, আস্তে জানতে পারলাম যে হ্যাঁ, যত আগাচ্ছি তত আরো ভালো হচ্ছে। আরো আলহামদুলিল্লাহ আরো আগাচ্ছি। দিন, দিন যত গ্রো হচ্ছে তত উপরের দিকে যাচ্ছি। মাইলস্টোন হচ্ছে। তো এই যে সৌন্দর্য একটা আমাদের বিজনেসের, তো এটা তো আগে জানতাম না। সো আমি যে এক্সপেক্ট করেছিলাম এই বিজনেস থেকে তার চাইতে অনেক, অনেক, অনেক গুণ এটা আমি বেশি পেয়েছি। এটা মানে আসলে আনবিলিভেবল, এটা আমার মানে বলে শেষ করা সম্ভব না এই বিষয়টাও, যে আমি কতটা হ্যাপি। কারণ এই যে আমরা ২ জন মিলে এখন আগে যে আমার হাসব্যান্ড এখানে প্রায় ২৫-২৬ বছর আছি ইটালিতে। সো সে ২৪ বছর ধরে জব করছে। এখন সে ফ্রিডম লাইফ আরকি যেটাকে বলে সেটা লিড করতেছে। আমি বাইরে যে আমাদের দুজনার এই যে ঠান্ডা, কুয়াশা, এর মধ্যে বৃষ্টি, এর মধ্যে আমাদের বাইরে যাওয়া লাগছে না, জব করা লাগছে না। সো এই যে একটা ব্লেসিং, তো এই বিজনেস থেকে অনেক, অনেক আমরা ব্লেসিং পাচ্ছি, তাই না? সো এই যে আমি বাংলাদেশে গেছিলাম, আমার বিজনেস আমার সাথে, আমার বিজনেস থেমে নাই। আজকে যদি আমি ফিজিক্যাল একটা বিজনেস দিতাম, আপনি তো একটা বিজনেস করেন অলরেডি ফিজিক্যালি। সো আপনি তো জানেন এটা বন্ধ করে থুয়ে যাওয়া লাগবে। সো মানে আ যে কারণে আমি মনে করি যে যা আমরা পেয়েছি এই বিজনেস থেকে অনেক, অনেক কিছু, যেটা আমি এক্সপেক্ট ও করি নাই শুরুতে। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে এখানে নিয়ে আসছেন এবং আমাদের এই ব্লেসিংটা দিয়েছেন। হয়তো কোনো একটা ভালো কিছুর জন্য, হয়তো ভালো কিছু করেছিলাম। এইজন্য বা আল্লাহর কাছে চাইছিলাম এরকম একটা কিছু যে আল্লাহ যাতে
দুনিয়া তে ভালো কিছু দেন। সো হয়তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্লেসিং গুলা দিয়েছেন। তো আসলে এটাই হলো আমার সাকসেস আপু, যে আমি অনেক, অনেক হ্যাপি আমার সাকসেসে অবশ্যই। এবং সবাইকে এজন্য থ্যাংক ইউ। ভাইয়াকে অনেক, অনেক থ্যাংক ইউ যে ভাইয়ার অনেক সাপোর্ট, এবং আমার ফুল টিমের আ আমার সব আমার যারা বিজনেস পার্টনাররা আছে, আমার মেন্টর, সবার জন্য আজকে আমি এখানে, সবার হেল্প এবং সবার সাপোর্টে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। জি, ভাইয়ার কাছে একদম শেষে যদি আমার অডিয়েন্সের জন্য কিছু বলেন আপনি একদম। আমরা এখনই শেষ করব। ওয়েল, অডিয়েন্সের জন্য ওই যে এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো আসলে সবই অডিয়েন্সের জন্যই। এখন আপনার এই যে কেউ যদি এটা দেখে থাকেন এবং এরকম ভাবে চিন্তা করতে থাকেন যে কিছু একটা করবেন, আপনার ফার্স্ট স্টেপটা আপনাকে নিতেই হবে। প্রথম স্টেপ নেওয়াটাই সবচেয়ে কঠিন। এরপরে এগুলা বাকিগুলা কিন্তু অটোমেটিকলি আস্তে 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 আপনি ফিগার আউট করতে পারবেন। বাট আপনার লাইফ চেঞ্জ করার জন্য বা আপনার এখন যে সিচুয়েশন আছেন এটা চেঞ্জ করার জন্য আপনাকে স্টেপটা নিতে হবে। এটা আপনার জন্য কেউ করে দিবে না। সো এখন আপনার পেইন কতটুকু, আপনার সমস্যা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়া করতে হবে, এবং এটা আপনার নিজেকেই করতে হবে। সো এই লাইভ দেখে এতক্ষণ যা দেখলেন, যা শুনলেন, বুঝলেন, বুঝে এখন আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন, বাট ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। এটাই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু এবং ভাইয়াকে। আসলে আপু এবং ভাইয়া অনেক ব্যস্ত থাকেন, কিন্তু ব্যস্ততার মধ্যেও আমি একবার বলাতে আমার ইনভাইটটা অ্যাকসেপ্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখনই শেষ করব, এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ডটা দেখবেন, যদি কোনো কিছু নিয়ে বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ আল্লাহ হাফিজ। হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।